হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি নাজমুস সাকিব, আপনাদের সাথে আছি লেটস লার্ন লিনাক্সে। আজকে আমাদের শেখার বিষয়টা হচ্ছে কিভাবে আমরা টার্মিনালের মাধ্যমে সি প্রোগ্রাম লিখতে পারি, কম্পাইল করতে পারি এবং তা দেখতে পারি। তো সময় নষ্ট না করে চলুন শুরু করে দেওয়া যাক। তো সি প্রোগ্রামকে লেখার জন্য বা রান করার জন্য আমাদের দুটো বিষয় প্রয়োজন হবে। ফার্স্ট হলো একটা কমান্ড লাইন এডিটর বা এডিটর, আর একটা হচ্ছে কম্পাইলার, সি প্রোগ্রাম কম্পাইলার। কম্পাইলারের জন্য আমরা জিসিসি ইউজ করব এবং কমান্ড লাইন এডিটর হিসেবে আমরা ভিমকে ইউজ করব। এটা জাস্ট একটা সফটওয়্যার, আপনি অল্টারনেটিভ ওয়েতে অন্য কিছু ইউজ করতে পারেন, দ্যাটস আপ টু ইউ। ওকে, তো আমি ডেস্কটপে আমার ডিরেক্টরিটা চেঞ্জ করে নিলাম এবং এখানে আমি টাচ করে সি.সি নামে একটা ফাইল তৈরি করে নিলাম। ঠিক আছে, এই যে সি.সি তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমি যেটা করব, এই সি.সি ফাইলটাকে ভিম এডিটর দিয়ে ওপেন করব। ভিম সি.সি, হ্যাঁ দেখুন ওপেন হয়ে গিয়েছে। তো ভিম এডিটরে লেখার আগে কিছু কথা বলা জরুরি। ভিম এডিটরে দুটো মোড আছে, একটা হচ্ছে এডিটর মোড আর একটা হচ্ছে ভিউইং মোড। তো এডিটর মোডে যাওয়ার আগে আপনাকে আই চাপতে হবে এবং আই চাপতে আপনি দেখবেন এখানে ইনসার্ট নামে একটা কথা আসবে, অর্থাৎ আপনি এখন এডিট মোডে আছেন এবং আপনি এখন লেখালেখি স্টার্ট করতে পারেন। সো আমি আমার লেখাটা স্টার্ট করতেছি। আমি সি প্রোগ্রামিং খুব একটা এক্সপার্ট না, বাট হালকা পাতলা কিছু জানি। সো আমি একদম বেসিক লেভেলের সি প্রোগ্রাম লিখে দেখাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের সি প্রোগ্রামিং লেখার পরিবেশটা রেডি হয়ে গেল। এখন আমরা প্রিন্টএফ করে এর মধ্যে যা লিখব সেটাই আসলে আউটপুট হিসেবে দেখাবে। তো আমি এখানে এই দিয়ে জাস্ট একটা কোড লিখলাম। হ্যাঁ, এখন আমরা যেহেতু আমাদের লেখালেখি শেষ, তো আমাদের এখন ইনসার্ট মোড থেকে বের হতে হবে এবং আমাদেরকে এই কোডটা যে আমরা লিখলাম এই কোডটা আমাকে রাইট করতে হবে। সো আমি ইনসার্ট মোড থেকে বের হওয়ার জন্য আমি স্কেপ কিটা চাপবো। স্কেপ কি চাপবো, দেখুন ইনসার্ট মোডটা এখান থেকে কিন্তু চলে গিয়েছে। এখন আমি যেটা করব, ক্লোন WQ। এই ক্লোনটার মানে হচ্ছে আমি কোনো নির্দেশনা দিচ্ছি এবং কি নির্দেশনা দিচ্ছি, প্রথমটা হচ্ছে W মানে হচ্ছে রাইট করতে বলতেছি এবং কিউ মানে হচ্ছে কুইট করতে বলতেছি। তো প্রথমে রাইট করবে, তারপর কুইট করবে। আমি কমান্ডটা রান করলাম, দেখুন আমার প্রোগ্রামটা রাইট হয়ে গিয়েছে এবং এখানেও আমি একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এটা আমি শিওর হওয়ার জন্য c.c করছি। দেখুন আমার প্রোগ্রামটা এখানে লেখা হয়ে গিয়েছে। ওকে, সো আমি কিউ দিয়ে কুইট করলাম। আচ্ছা, এখন আমি যেটা করব, এই প্রোগ্রামটা কম্পাইল করব। কম্পাইল করার জন্য আমার যেটা প্রয়োজন তা হলো জিসিসি। আপনারা চাইলে sudo apt-get install জিসিসি কমান্ডটা লিখে রান করতে পারেন। এতে আপনার জিসিসি যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনার ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, তো জিসিসি দিয়ে আমি c.c দিলাম। দেখুন খেয়াল করুন আমার প্রোগ্রামটা কম্পাইল হইলো এবং এখানে নতুন a.out নামে একটা ফাইল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো আমি যদি এখন a.out এই ফাইলটাকে দেখতে চাই, জাস্ট সিম্পলি কারেন্ট ডিরেক্টরি এবং a.outটা আমি দিলাম। এই দেখুন হে দেয়ার, অর্থাৎ আমার প্রোগ্রামটা কিন্তু কম্পাইলও ঠিকভাবে হয়েছে এবং আমার প্রোগ্রামটা আউটপুট যেটা আমি লিখেছিলাম সেটাই কিন্তু এখানে চলে এসেছে। তো এই তো আপনারা কিভাবে কমান্ড লাইনে সি প্রোগ্রাম লিখতে হয় জেনে গেলেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আগামীতে কি নিয়ে ভিডিও বানানো যায় এটা এখনো কনফার্ম করা হয় নাই। তো আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে। আর আমি এই ভিডিওটা করেছি কালি লিনাক্সে। তো কালি লিনাক্স কিভাবে ইনস্টল করবেন আপনার পিসিতে, বিশেষ করে ভার্চুয়াল বক্সে, এটা নিয়ে চাইলে নেক্সট ভিডিওটা বানানো যেতে পারে। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই, ধন্যবাদ।